মুন্সিগঞ্জে সিরাজদিখানে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাজনীন আক্তার নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার কেআইন ইউনিয়নের নিমতলা বসুমতী ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে এ ঘটনা ঘটে। এতে ১০ লাখ টাকার সমঝোতা হয়েছে। এদিকে নিহতের স্বজনরা আজ সোমবার সকাল ১০টার দিকে ওই হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, জেলার শ্রীনগর উপজেলার মধ্য হাসারা গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী নাজনীন আক্তার পিত্তথলির সমস্যা নিয়ে গত রবিবার সকালে নিমতলা বসুমতী হাসপাতালে ভর্তি হন। সার্জন ডাক্তার হাসান জুলকার ও অ্যানেস্থেসিয়ার ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে তাকে বিকাল ৩টার দিকে অপারেশন করার সময় নাজনীন আক্তার অসুস্থ হয়ে পড়লে ঢাকা ধোলাইপাড় ডেল্টা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় আজ সোমবার নিহতের স্বজন ও উত্তেজিত জনতা হাসপাতালের পরিচালক মোহাম্মদ ফজলুর রহমানকে অবরুদ্ধ করে রাখে এবং হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চালায়। পরে নিহতের স্বজনদের সাথে হাসপাতালে কর্তৃপক্ষের সমঝোতার ভিত্তিতে স্বজন ও উত্তেজিত জনতা চলে যায়। নিহত নাজনীন আক্তারের মামা শাহিন শেখ জানান, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখন হেনস্থা করলে করা যাবে, কিন্তু আমার ভাগ্নির ৮ মাসের একটি শিশু সন্তান রয়েছে, তাই আমরা ১০ লক্ষ টাকার বিনিময়ে একটা সমাধান করেছি। বসুমতী হাসপাতালের পরিচালক ফজলুর রহমান বলেন, এ বিষয়টি আমরা নিহতের পরিবারের সাথে সমাধান করেছি। তিনি আরও বলেন, নিহত নাজনীন আক্তারের একটি ৮ মাসের শিশু সন্তান রয়েছে, তার ভরণ পোষণ বাবদ আমরা তাকে একটা অ্যামাউন্ট দিয়ে দেব। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামশেদ ফরিদি জানান, এই বিষয়ে আমরা খবর পেয়েছি। এ বিষয়টি নিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট আসার পরে সিদ্ধান্ত নেওয়া হবে এবং ৩ কর্মদিবসের ভিতরেই তদন্ত কমিটির রিপোর্ট প্রদান করা হবে। এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, রোগীর নিহতের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা হাসপাতালে হামলা চালাতে পারে এমন সংবাদের ভিত্তিতে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।